আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন চিন্তাবিদ শ্রী অম্লান দত্ত, কীর্তন সঙ্গীতাচার্য মৃগাঙ্গশেখর চক্রবর্তী, বিখ্যাত গায়ক পীযূষকান্তি সরকার এবং গায়িকা সুচরিতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রথমে অম্লানবাবুকে প্রশ্ন করব, আমাদের যে কীর্তনের ধারা সেটা তো চৈতন্যদেবের যুগের অনেক আগে, কিন্তু তার সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল শ্রী চৈতন্যদেবের সময়, এবং সেটা কেন হয়েছিল বা ধারাটি কিভাবে তার বিবর্তন হয়েছিল তাই নিয়ে যদি সংক্ষেপে আপনি একটু বলেন কিছু। চৈতন্যদেব যখন এলেন তার বিশেষ কথাটি বলবার জন্যে, সেটা আসলে একটা মানুষের আত্মিক মুক্তির আন্দোলন। তিনি কোন সমাজের মাঝখানে দাঁড়িয়ে কথা বলছিলেন? যে সমাজ উচ্চ নীচ ভেদ বোধে জর্জরিত, সেইটাকে তিনি ভাঙতে চেয়েছিলেন। কিসের ভিত্তিতে ভাঙবেন? প্রেম, প্রীতি, ভক্তি। ওই সমাজের পরিপ্রেক্ষিতে দেখলে পর আমরা বুঝতে পারি যে ওর বাণীর এবং ওর সুরের এ দুটোরই একটা বিশেষ ঐতিহাসিক তাৎপর্য ছিল। কারণ ওই বাণী হলো ভেদাভেদ ভাঙবার বাণী, আর তার সুর হলো ভক্তির সুর। এই মিলেই চৈতন্যদেব আর তার কীর্তন। মানে এই যে নাম সংকীর্তন, যে এত মানুষকে সেখানে সম্মিলিত করা যায়, তার পেছনে কি একটা কোনো অন্য ধরনের সামাজিক কারণ ছিল, না শুধুমাত্র ভক্তি? তো নাম সংকীর্তন হয়, আবার পালা কীর্তন হয়, দুই হয়। এই ধরুন, যদি একজন প্রেমিক এবং প্রেমিকা পাশাপাশি বসে, তাহলে কখনো ওদের ইচ্ছে করে সারাক্ষণ কথা বলে যেতে, আর কখনো ইচ্ছে করে দুজন দুজনের হাত ধরে চুপ করে বসে থাকতে। এই যে চুপ করে বসে থাকা, এটা হলো নাম সংকীর্তনের অনেক কাছাকাছি। আর এই যে আমি কথা বলছি, তুমি শুনে যাচ্ছ, তুমি যেন বলো আর আমি যেন শুনি, আমি যেন বলি আর তুমি যেন শোনো, এটা হলো পালা কীর্তন। আমরা যেটা দেখি যে আমাদের যে এই অত্যন্ত বড় একটা ঐতিহ্য, এই যে পদাবলী সাহিত্য, পদাবলী সাহিত্যের সঙ্গে কীর্তন অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানে একটা বাঙালির মনের একটা পরিচয় রয়েছে, ভাবপ্রবণ জাত বাঙালি, এবং পদাবলী সাহিত্যে তার আমরা প্রতিফলন দেখেছি। সে সম্পর্কে যদি আপনি কিছু বলেন। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে বাংলা সঙ্গীতের সঙ্গে উত্তর ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতের একটা পার্থক্য এই আছে যে উত্তর ভারতের উচ্চাঙ্গ সঙ্গীতে সুরের প্রাধান্য, কথাটা গৌণ। আর বাংলা সঙ্গীতে শুধু রবীন্দ্রনাথের সময়ে নয়, ওই কীর্তনের সময় থেকেই দেখতে পাবেন যে কথারও একটা বিশেষ মূল্য আছে, সুরেরও একটা বিশেষ মূল্য আছে। এই ব্যাপারটা আমরা রবীন্দ্রসঙ্গীতে যেমন দেখি, তেমনি আমরা লালনের গানেও দেখি, তেমনি আমরা কীর্তনেও দেখি। এদিক থেকে কীর্তন ভালোভাবে বুঝলে বাংলা সঙ্গীতের একটা প্রাণের কথা খুব ভালোভাবে বোঝা যায়। যেন একটা জিনিস কেউ অস্বীকার করতে পারবেন না, যে রবীন্দ্রনাথ কীর্তন থেকে তার কাঠামোটি নিয়েছিলেন গানের, এবং এটা শুধুমাত্র মানে কীর্তন পদাবলী সাহিত্যের ভাব নয়। ভানুসিংহের পদাবলীতে আমরা দেখেছি যে পদাবলী সাহিত্যের কতটা প্রভাব ছিল, কিন্তু সঙ্গীতের যে ভাব বা কাঠামো বা স্ট্রাকচার, সেটা কিন্তু রবীন্দ্রনাথ খানিকটা কীর্তন থেকে নিয়েছিলেন। সে সম্পর্কে মৃগাঙ্গবাবু আপনি যদি। রবীন্দ্রনাথ নিয়েছেন অর্থে মানে খুব স্বাভাবিকভাবে চলে এসেছে। অবশ্যই রবীন্দ্রনাথ যে পরিবেশে থাকতে চেয়েছেন বা থাকার সুযোগ পেয়েছেন, সেখানে কীর্তনের প্রভাব যথেষ্টই ছিল। বীরভূম অঞ্চল বেছে নিয়েছিলেন, এটা কীর্তনের একটা প্রসিদ্ধ জায়গা। বীরভূম রাঢ় অঞ্চল, ওখানেই কীর্তনটা খুব বেশি ভালো। তাছাড়া
রবীন্দ্রনাথ নানা প্রভাবে কীর্তন দ্বারা প্রভাবিত হয়েছেন, এগুলি গ্রন্থের ব্যাপার। গানের সূত্রে যেগুলো আছে, কিছু কিছু গানের মধ্যে স্পষ্টতই কীর্তনকে যেন ফুটিয়ে, যেমন সেই গানগুলো সম্পর্কে ধরুন পীযূষবাবু আছেন, অপূর্ব দেখাবেন সে গানের ধারা, তা বেশ কীর্তনকে আশ্রয় করে, কীর্তনের ভাব নিয়ে, কীর্তনের একটু সুরের ভাব নিয়ে উনি অনেক গান রচনা করেছেন। যেমন পীযূষবাবু যদি দেখা নাগাদখানা গান, মানে আমি কীর্তন দিকটা ঠিক না আমি যেটা মানে গৌতমবাবু যেটা বলছেন যে কীর্তন স্ট্রাকচারের দিকটা, আমি একটু ওটাকে একটু বলবো যে ওটা আসলে রবীন্দ্রনাথ ধ্রুপদ এর স্ট্রাকচারে হালকা, সবাইকে বলা হয় রবীন্দ্রনাথের গান সবাই বলেন হালকা, তা তো নয় আসলে। ওই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ফার্স্ট যেমন ওয়েস্টার্ন মিউজিক্যাল রয়েছে, সেই ক্লাসিক্যাল স্ট্রাকচারটা উনি রেখেছেন, আস্থায়ী অন্তরা সঞ্চারী আভোগ। সুতরাং কীর্তন ওনার অনেক রসদ দিয়েছে ওনার সুরের, মানে সুর সৃষ্টি করবার সময়। এই যে আপনি বললেন। এবারে অম্লানবাবুর কাছে আমার একটা প্রশ্ন, ঠিক নয়, এখানে একটা আমি জানতে চাইছি যে রবীন্দ্রনাথ তো বৈষ্ণব সাহিত্যের উত্তরসূরি ছিলেন, কারণ রবীন্দ্র সাহিত্যের মধ্যে বৈষ্ণব সাহিত্যের একটা প্রভাব ছিল, প্রেম প্রকৃতি বলুন যাই বলুন, এবং সেখানেও আমরা দেখেছি যে পদাবলী সাহিত্যের প্রভাব এবং তার সঙ্গে কীর্তন গানের যে প্রভাব রবীন্দ্রনাথের মধ্যে দেখেছি, সেটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। সম্পর্কে অনেক কথা বলবার আছে, আমি শুধু একটা কথা এখন বলছি, পরে আলোচনা আরো এগুলো অন্য কথা বলা যাবে। আমাদের সমাজে এই আচার বিচার যেমন ছিল, তাতে তো এই ধারণা ছিল যে ঈশ্বরের কাছে পৌঁছতে হলে মাঝখানে একজন মধ্যস্থ হিসাবে পুরোহিত দরকার। আর এই ধারণাটাই চৈতন্য এবং কীর্তনপন্থীরা ভেঙে দিতে চাইলেন। মাঝখানে কোনো পুরোহিত দরকার নেই, শুধু কীর্তনকে আশ্রয় করে পৌঁছানো যায়। আর ওই কথাটা রবীন্দ্রনাথ বললেন, কি বললেন? তোমার কাছে বর মাগি, মরণ হতে যেন জাগি, গানের সুরে। আর কোনো মাধ্যম দরকার নেই, শুধু গানের সুরে তোমার কাছে বর মাগি। এই যে কথাটা, এটাই কীর্তনেরও কথা। এই যে সেথায় তরু তৃণ যত, মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। বারবার আমাদের ইতিহাস জুড়ে দেখেছি, যখনই প্রাতিষ্ঠানিক হয়ে ওঠে ধর্ম, যেখানে অনেক মানে তারা অনুশাসনের সৃষ্টি করেন, তখনই কিন্তু সাধকেরা বা শিল্পীরা মূল জায়গায় ফিরে যায়, যেটা অম্লানবাবু বললেন যে তোমাকে কিছু করতে হবে না। সুফিরা তাই করেছে, চৈতন্যদেব তাই করেছে, ভাসায়ন আমরা দেখেছি কর্ণাটকে তাই করেছে, একই। এটা কিন্তু ইতিহাসে বারবার ফিরে এসছে, এবং কীর্তনের মধ্যে এটা সাংঘাতিকভাবে প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। সেটা আপনি বেঙ্গবাবু যদি বলেন যে কিভাবে চৈতন্যদেবের সময় কেন এখনো আপনি যদি কীর্তন গেয়ে গেয়ে মানুষের কাছে যান, তার যে ভেতরে যে চেতনা, তার যে অন্তরের অনুভূতির একটা কথা বলেছেন চৈতন্যদেব সম্পর্কে, সেটাই সবচেয়ে বড় কথা। অনর্পিত চরিঙে চিরাট করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত জলরসান সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিতম সদা হৃদয় কন্দর স্ফুরত উপসচিনন্দন। অনর্পিত চরিং চিরাত, এটা কিন্তু ইউনানিমাস সকলে বলেছেন, মানে কেউ কোনোদিন কখনো এই বিশ্বের বুকে দিতে পারেন নাই এমন জিনিসই চৈতন্যদেব এনেছেন। এটা নাম সংকীর্তনী ইন্টারপ্রেট করুন আর প্রেমী ইন্টারপ্রেট করুন, এই ইন্টারপ্রিটেশনটা আমাদের নিজেদের উপর আপেক্ষিক ব্যাপার। কিন্তু আমরা যেটা দেখি, নাম সংকীর্তন কেন, চৈতন্যদেব পালা কীর্তন, বড় বড় পদকীর্তন নিয়ে তিনি নিজে আস্বাদন করেছেন। তিনি যখন ইয়েতে বসে থাকতেন পুরীতে, তার সামনে গাওয়া হতো ওই দিন কহে বা, ওই মাধবেন্দ্রপুরীর একখান বিশিষ্ট পদ আছে মাথুরের, ওই দিন দয়ার্দ্র নাথ দীন দয়াদ্রনাথ মথুরনাথ কদা বলে খুশি, এই গান গাইছেন আর মহাপ্রভু সেই গান শুনছেন। আবার মেরা অঙ্গনে বরসিয়া পালটি হারব হাম, পালটি হারব হাম ঈশ্বর তো হাসিয়া। মহাপ্রভু এই গানগুলো আস্বাদন করেছিলেন, তাহলে উনি কি পদাবলী কীর্তনের লোক না? আর উনি নিজের
যারা ক্লাস ফ্রেন্ড ছিলেন সতীর্থ ডেকে ডেকে সবাইকে নিয়ে বসিয়ে আপনি শিখান প্রভু হাতে তালি দিয়া, এটা নাম সংকীর্তন নয়, হাতে তালি দিয়ে শেখাবারটা নাম সংকীর্তন। সুতরাং ওনার সবই ওই কীর্তন। আর সবচেয়ে বড় কথা কি, উনি প্রথম আদেশ দিলেন রূপ গোস্বামীকে। পণ্ডিত মশাইরা তো সংস্কৃত ছাড়া কিছু গ্রহণ করবেন না, যে পণ্ডিতদের সঙ্গে ওনার লড়াই। কীর্তন বাংলার বুকে আগেই ছিল। চৈতন্য ভাগবত বলছেন, কৃষ্ণের কীর্তন করে নিচর আরবার। রাড়িবাগদি শ্রেণীর যারা লোক তারা সাধারণভাবে গানগুলি গাইত। এ নানা ধরনের পালা তারা তৈরি করে নিয়েছিল রাধাকৃষ্ণকে নিয়ে, সেগুলি ফোক সঙ্গের মতো এরা সব গেয়েছে বেড়া। মানে চৈতন্যদেবের কত আগে থেকে কীর্তন ছিল? চৈতন্যদেবের বহু আগে, তার কারণ আমরা কীর্তনের ইতিহাস শুরু করেছি জয়দেবকে দিয়ে। সুতরাং সেই দ্বাদশ ত্রয়োদশের থেকেই কীর্তনের চর্যাপদের সময়, চর্যাপদের সময়টা তো কীর্তনের সময় নয়, না। নিশ্চয়ই তা থাকলেও তা সেটা আমরা লিখিতভাবে কিছু পাচ্ছি না। আচ্ছা, আমার কিন্তু আরেকটা জিনিস আপনাকে আমি বলি গৌতম বাবু, আপনি নিজে লক্ষ্য করে দেখবেন, আমরা বৃন্দগানের চেহারা যেটা ভরতনাট্যমে পেয়েছিলাম তাতে কয়েকটি পরিভাষা আছে। মূল গায়ন দুজন মূল গায়ক থাকে, কয়েকজন সমগায়ন তার পেছনে থাকে, দুইজন মার্দঙ্গিক থাকে। আপনি ইমাজিন দি স্ট্রাকচার, এই ছবিটাকে একবার ভেবে দেখুন তো বৃন্দগানের। ঠিক ভাষাও সেখানে বৃন্দগানের যেটা প্রধান যে গায়ক থাকে তাকে মূল গায়নই বলা হয়েছে। তো এখানেও আমাদের কীর্তনের নিয়মে মূল গান, বাদক, দোহার, এই নিয়ে একটা চমৎকার গোষ্ঠী তৈরি। এটা বোধহয় একটা পুরনো ধ্রুপদী একটা, কিন্তু তখনকার এই বৃন্দগানের বিষয় তো আর রাধাকৃষ্ণ ছিল না, থাকলেও তার প্রমাণ আমরা পাই না। তা রাধাকৃষ্ণ বিষয়ক যেটা এসছে সেটা অনেক পরে জয়দেব থেকেই পাচ্ছি। আমার একটা অভিজ্ঞতা, জয়দেবের ক্ষেত্রটা আপনি দেখুন লক্ষ্য করে, জয়দেব নিজে গায়ক ছিলেন, শ্রেষ্ঠ গায়ক হিসাবে তার পরিচয় আমরা সর্বত্রই পাই। আর পদ্মাবতী চরণ কবি, পদ্মাবতী তার সঙ্গে নৃত্য করতেন, আর তার সঙ্গে দোহারিতে পরাশর ছিলেন, এই উমাতিলক ছিলেন। তো এরা সব একসঙ্গে থাকতেন। আর গানের কি প্যাটার্ন, তার একখানা গান বাংলাদেশে এখন প্রচলিত আছে কীর্তনের গান হিসাবে, সেটা ব্যবহৃত হয়, বদসী যদি কিঞ্চিদ পিদন্তর যে কৌমুদি হরতি দর কিমির। কিন্তু প্রশ্ন হচ্ছে, জয়দেব যে গানের প্রবর্তন করলেন সেটা সংস্কৃত কীর্তন, নট বেঙ্গলি কীর্তন। পণ্ডিতদেরকে পরাস্ত করবার জন্য চৈতন্যদেব সেই আজ্ঞা দিয়েছিলেন রূপ গোস্বামীকে যে তুমি সংস্কৃতে গিয়ে লেখো, আমাদের বাংলায় প্রেম বললে এরা পণ্ডিতরা কেউ স্বীকার করতে চাইবে না। তাই রূপ গোস্বামী ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যিনি ওই প্রথম লিখলেন বিদগ্ধ মাধব, ললিত মাধব, এই দুইখানা গ্রন্থ তৈরি করলেন। এই বিদগ্ধ মাধব আর ললিত মাধবের বৈশিষ্ট্যই হচ্ছে এই, একটা হলো স্বকীয় প্রেম, আরেকটা পরকীয় প্রেম। উভয়ের মধ্যে যে পরকীয় শ্রেষ্ঠতা, এটা প্রতিপন্ন করতেই হবে, তা নাহলে এসব স্মার্ত পণ্ডিতরা আমার মাথা রাখবে না। সেই জন্যই ওই পরকীয় প্রেমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে উনি দেখিয়ে দিয়েছেন যে এই প্রেমটা একটা ধর্ম। তাই এরই প্রভাব বিভিন্নভাবে, প্রেম সম্পর্কে তো রবীন্দ্রনাথ গানগুলো যেভাবে করেছেন তাতে সেই চিন্তা করেই করেছেন অনেকটা। তো চৈতন্য মহাপ্রভুকে বিচার করতে হলে পদাবলী কীর্তনের উনি আছেন প্রেরক, তার অনুপ্রেরণা উনি দিয়েছেন, তার কারণ ওনার পূর্ববর্তী এবং কীর্তনের মাধ্যমে সে বার্তা প্রচার করেছে। জয়দেবের পরে সেটা প্রায় বন্ধ, বিদ্যাপতি অনেক পরে, সেও বাংলার নয়, মিথিলাতে বসে গান তৈরি করেছিলেন। বাংলার ধরতে গেলে বলতে হয় বড়ুচণ্ডী দাসের কথা, তার গানগুলি তেমন কেজো গান নয়। সুচরিতা, তুমি বলছিলে? হ্যাঁ, আমি বলছিলাম ওই প্রার্থনা সঙ্গীত যে মানে বলছেন এখানে যে মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া, তো এরকম করে বলছেন। কমলানবাবু বলছিলেন যে আমরা আলোচনার ক্রমে যে বাংলায় কথা বা ভাবের যে ভাব প্রধান কথার যে, কিন্তু কীর্তনে দেখা যাচ্ছে মিউজিক্যাল স্ট্রাকচারে খুব সহজ নয়, না আদৌ বেশ জটিল, এবং এর তাল তো ভীষণ কঠিন তাল। 12 কুশি 14 কুশি তাল, 10 কুশি 10 কুশি, শুধু 10 কুশি মানে 12 কুশি। সঙ্গীত। ধরুন যে গানখানা প্রাচীনতা, আমরা যদি ইতিহাস হিসাবে জয়দেবকে আদি বলি, জয়দেবের থেকে কীর্তনের ইতিহাস শুরু করি, তাহলে জয়দেবের যে গানখানা আমাদের কীর্তন জগতে একমাত্র উল্লেখযোগ্য গান রয়েছে সেটি হচ্ছে বদসী জবি কিঞ্চিদপি দন্তরজি কৌমুদি। সেই গানের মধ্যে 8খানা তাল একটা সিস্টেমে চলছে। আমরা প্রবন্ধ তালের ইতিহাস পড়েছি, সেখানে দেখছি আদাবস্ত তথা ব্রহ্ম তথা রুদ্র ইন্দ্র ব্রহ্ম চতুর্দশ, এই হলো তালগুলির স্কিমটা। তার মধ্যে অষ্টতাল বলে যেটা আছে সেটাই জয়দেব ব্যবহার করেছেন। আমি বলছি যে থামাতে চাইছিলাম, আমি থামছি না, তার কারণ হচ্ছে অসম্ভব এইটা গোটাটা মিলে আছে একটা জিনিস। অবশ্যই 8খানা তাল আছে, আর দোষ জ্যোতি গঞ্জন পঞ্চম রূপক সোম। না, আমি বলছিলাম যে এইরকম
কথা এবং সঙ্গীতের এই অপূর্ব সমন্বয়, এই অপূর্ব সঙ্গীত, এটা কিন্তু আস্তে আস্তে তার জনপ্রিয়তা এখানে কমে যাচ্ছে। অথচ আমরা দেখছি যে পশ্চিম দেশ থেকে মানুষ এসে, সেটা কৃষ্ণ কনসিয়াসনেসের জন্যই হোক বা আমাদের যে সমস্ত সংগঠন রয়েছে তাদের জন্যই হোক, তারা কিন্তু আস্তে আস্তে কীর্তন নিয়ে মেতে উঠছেন। শুধুমাত্র কি সেটা ভক্তিভাবের জন্য, না এই কীর্তনের সম্পূর্ণ যে রূপ, আপনার কি মনে হয় অম্লানবাবু? মানুষের বৈশিষ্ট্য এই যে মানুষের ভিতর কেউ কেউ এই বিষয়ে সচেতন, সে নিজের প্রাণের ছন্দের সঙ্গে বিশ্বের ছন্দের একটা মিল ঘটাতে চায়। এটা কোনো বাঙালি অবাঙালির প্রশ্ন নয়, তার এটা সহজাত মানুষের চেতনার এই গুণ যে সে বিশ্বের সঙ্গে তার নিজের মনের ছন্দটা মেলাতে চায়। মানে কীর্তন গান নিয়ে আলোচনা করলেও অম্লানবাবু যেটা বললেন, এটা হচ্ছে মানুষের যে সহজাত যে গতি, তার যে ছন্দ, সেটা আমাদের মধ্যেই রয়েছে। আমরা হাতড়ে বেড়াচ্ছি, চেষ্টা করছি না যে তাকে স্পর্শ করা। এখানেই বোধহয় আজকের বিপদ। ধন্যবাদ।